হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রী তুহিন সিরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনুশ্রী তুহিন সিরিজে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ শীতকাল তো চলেই এসছে, তো সেই জন্য শীতকালের মোস্ট পপুলার যে সবজি বাঁধাকপি, তো বাঁধাকপি দিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি ট্রাইও করব। মাছের মাথা দিয়ে একটু ভোজবাড়ি স্টাইলে আজকে রান্নাটা করব। তাহলে চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো, আমি প্রথমেই কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেব, যার জন্য 2টো শুকনো লঙ্কা, 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে আর একটু ধনে, গোটা ধনে। বাস এটাকে খুব ভালোভাবে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব, আর তারপর এটা ভাজা মশলাটা পেস্ট করে রেখে দেব। এদিকে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, লাগছে বাঁধাকপি, আলু, গাজর, তার সাথে লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি, আমি চপ করে নিই। আর এদিকে আমি একটা মাছের মাথাকে কড়া করে ভেজে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভাজতে দিয়েছি, আর তারপর পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আলুটা, যেহেতু আমি কাঁচা রেখেছি, আলুটা অ্যাড করে দেব, কারণ নয়তো আলুটা সিদ্ধ হবে না। আলু, গাজর এর মধ্যেই দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আলু আর গাজরটা একসাথে দিয়ে ভাজতে লেগেছি। দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি কাঁচা লঙ্কা চেরা, আর তার সাথে কয়েকটা টমেটো স্লাইস। বাস এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। আর তারপর এখানে আমি অ্যাড করলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছ প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা 60% সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দেখো একবার নাড়াচাড়া করতেই জাস্ট কতটা কমে এসছে। আর এই পর্যায়ে আমি এটাকে চাপা দিয়ে দেব, আর মাছের মাথা দুটো ভালোভাবে ভেঙে নেব। তারপর এই যে আমার প্রায় 5-7 মিনিট পর দেখছি বাঁধাকপির মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের মাথাটা যেটা ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোটা ভালোভাবে মিক্সড হয়। আমি বেশ ভালো করে আরও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব চিনি, আর আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তাহলে চলো, আমার মাছের মাথা দিয়ে ভোজবাড়ি স্টাইলে বাঁধাকপিটা একদম রেডি। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই খুব টেস্টি হয়েছিল। টাটা।